আর এটাও বুঝতে পেরেছিলাম যখন কোনো বান্দা মন থেকে ইনশাআল্লাহ পাঠ করে, আর যে কারণে পাঠ করে সে দায়িত্বটা আল্লাহ তাআলা নিজে নিয়ে নেন। على نور والفرحة مليت حضور مبارك يا أجمل قلبين في درب حب وسرور। আসসালামু আলাইকুম আপু, আমি খাদিজা। সব ভিডিওতে নিজের নাম উল্লেখ করতে আমার খুব ভালো লাগে। আজকের দোয়া কবুলের গল্পটাও ইনশাআল্লাহ বলার শক্তিকে ঘিরে। ইনশাআল্লাহ এই ছোট্ট শব্দটির মধ্যে যে কত বড় শক্তি রয়েছে আল্লাহ তাআলা আমাকে তা নিজের চোখে দেখিয়েছেন। আমরা 3 ভাই বোন। আমার ছোট ভাই মাদ্রাসায় ক্লাস 6-এ পড়ে। ওর মেধা আমাদের 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে ভালো। পড়াশোনায় ও অনেক ভালো, প্রায় সব পরীক্ষাতেই ভালো ফলাফল করে। আব্বু ওকে খুব ভালোবাসেন, কারণ ও পড়াশোনায় মনোযোগী। মাদ্রাসার হুজুররাও ওকে খুব ভালোবাসেন। ওর বয়স আনুমানিক 14 থেকে 15 বছর। আল্লাহর উপর ওর অনেক বিশ্বাস। ছোট হিসেবে যতটুকু পারে নামাজও আদায় করে। ঈদের সময় আব্বু আমাদের 3 ভাই বোনকে কেনাকাটার জন্য টাকা দিয়েছিলেন। আমরা 3 জন একসঙ্গে বের হয়ে সবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম। এবার ঈদে আমরা গ্রামে যাব, তাই সবকিছু মোটামুটি কেনাকাটা হয়ে গিয়েছিল। কিন্তু বাসায় ফিরে আমার ছোট ভাই বলল, আমার জামা কাপড় নেওয়ার জন্য একটা ব্যাগ দরকার। আম্মু বললেন, তুমি তো মাদ্রাসায় যে ব্যাগটা নিয়ে যাও সেটা এখনো নতুনই আছে, আপাতত ওই ব্যাগেই জামা কাপড় নিয়ে যাও। এমনিতেই সবার কেনাকাটা করতে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। গ্রাম থেকে এসে তোমার জন্য একটা নতুন ব্যাগ কিনে দেব। এখন যেটা আছে সেটাই নিয়ে চলো। আমিও ওকে বললাম, তুমি এবার অনেক টাকার কেনাকাটা করেছো, এবার একটি ব্যাগ না হলেও তো চলবে, যেটা আছে সেটাই নিয়ে যাও। কথাটা শুনে ওর মনটা খুব খারাপ হয়ে গেল। এরপর হঠাৎ খবর এলো, আমার এক মামাতো ভাই যে কখনো গ্রামে ঈদ করেনি, সে এবার আমাদের সঙ্গে গ্রামে ঈদ করতে যাবে। তাই আব্বু সারাদিন রোজা রেখে সন্ধ্যার আগে মামার বাসায় গেলেন তাকে আমাদের বাসায় নিয়ে আসার জন্য। সেদিন ছিল 29 রমজান। পরদিন 30 রমজানে আমরা সবাই ঢাকা ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হব। আমরা সবাই তখন একসঙ্গে বসেছিলাম, আম্মু, আমি, বড় ভাই সবাই। আমি আসরের নামাজ পড়ে জায়নামাজে বসেছিলাম। আমার ছোট ভাই তখন শুয়েছিল। ব্যাগের জন্য ওর মনটা খুব খারাপ ছিল। হঠাৎ শুয়ে শুয়ে সে বলল, আমার বিশ্বাস আব্বু আমার জন্য একটা ব্যাগ নিয়েই আসবে, ইনশাআল্লাহ। আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম, কারণ ও শুধু কথার কথা ইনশাআল্লাহ বলেনি। আমি দেখলাম ওর কথার মধ্যে গভীর বিশ্বাস ছিল। মনের একদম গভীর থেকে ও বলেছিল, আব্বু আমার জন্য একটা ব্যাগ নিয়েই আসবে, ইনশাআল্লাহ। আমি ওর দিকে তাকিয়ে একটু হাসলাম। কিছুক্ষণ পর ইফতারের সময় হয়ে গেল। আমরা সবাই ইফতার করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক তখনই আব্বু আমার মামাতো ভাইকে সঙ্গে নিয়ে বাসায় ফিরে এলেন। আব্বু যখন রুমে ঢুকছিলেন তখন আমি হঠাৎ দেখতে পেলাম আব্বুর হাতে একটি খুব সুন্দর ও দামি ব্যাগ। আমি আর আমার ছোট ভাই দুজনেই অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে রইলাম। আব্বু এসে ব্যাগটা আমার ছোট ভাইয়ের হাতে দিয়ে বললেন, এই নাও, তোমার মামা তার দোকান থেকে তোমার জন্য এই ব্যাগটা দিয়েছেন। আমি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের সেই কথা। আমার বিশ্বাস আব্বু আমার জন্য একটা ব্যাগ নিয়েই আসবে, ইনশাআল্লাহ। আমি তখন ছোট ভাইকে বললাম, দেখেছো, তোমার বিশ্বাস পূরণ হয়েছে। ও সেই ব্যাগে নিজের জামা কাপড় গুছিয়ে গ্রামে নিয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই তখন বলল, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। সেদিনের সেই ঘটনাটা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম, একজন বান্দা যখন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে কোনো বিষয়ের ব্যাপারে ইনশাআল্লাহ বলে, তখন তার অন্তরের সেই তাওয়াক্কুল কত সুন্দর হতে পারে। একটি ছোট্ট ব্যাগের ঘটনা হয়তো কারো কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটি ছিল আল্লাহর উপর ভরসা ও ইনশাআল্লাহ বলার শক্তির এক অপূর্ব বাস্তব শিক্ষা। আর এটাও বুঝতে পেরেছিলাম, যখন কোনো বান্দা মন থেকে ইনশাআল্লাহ পাঠ করে, আর যে কারণে পাঠ করে সে দায়িত্বটা আল্লাহ তাআলা নিজে নিয়ে নেন। এটি ছিল আমার দেখা একটি বাস্তব ঘটনা।
আল্লাহ আমাদের সবাইকে তার উপর এমন দৃঢ় তাওয়াক্কুল করার তৌফিক দিন, যাতে আমাদের অন্তর থেকে উচ্চারিত প্রতিটি ইনশাআল্লাহ তার উপর পূর্ণ বিশ্বাসের সাক্ষী হয়। সুবহানাল্লাহ, মাত্র একটি ইনশাআল্লাহ, আর তার কয়েক মুহূর্ত পরেই চোখের সামনে মিলে গেল সেই বিশ্বাসের উত্তর। আসলে আল্লাহর উপর দৃঢ় তাওয়াক্কুল নিয়ে উচ্চারিত একটি কথাও যে কত গভীর হতে পারে, এই ঘটনাটি যেন তারই ছোট্ট এক বাস্তব প্রমাণ। আলহামদুলিল্লাহ। علينا يهني هيا ليل غني معانا وانشر فرح في دنيانا.